দক্ষিণ শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় যে বায়োডাইভার্সিটি এবং ইকোসিস্টেমের উপর সেমিনার অনুষ্ঠানটা আমরা শুরু করবো। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, স্যার আসতে একটু দেরি হয়েছে, উনি দমদম থেকে এসছেন, একটু দেরি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সঞ্জয় নায়ক মহাশয়। ওনাকে আমরা পেয়েছি। আপনারা সবাই জানেন পার্শ্ববর্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিক্ষা স্থায়ী সমিতি শ্রী রাজবাহাদুর সিং মহাশয়কে, এবং পেয়েছি প্রিয়রঞ্জন মাঝি পার্শ্ববর্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পূর্ত কার্য স্থায়ী সমিতির, এবং আজকে উপস্থিত আছেন আমাদের যিনি আপনাদের সামনে পুরো বিষয়টা নিয়ে আলোকপাত করবেন, দমদম মতিঝিল কলেজের অধ্যাপক ডক্টর জীবস্থান মণ্ডল। উনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ওই কলেজের। তো ফলে উনি আলোচনা করবেন। তো ওনাদের প্রত্যেককে আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। তো আজকে ভালো লাগছে, রাজুদাকে আমার সঙ্গে যোগাযোগ হয়নি, ওনাকে ফোনে বলতে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন, ওনাকে পেয়েছি, যেন আমার খুবই ভালো লাগছে। প্রিয়বাবু ওনাকে বলার সঙ্গে সঙ্গে উনি একদম না ভেবে উনি সম্মতি দিয়েছেন যে আজকে থাকবেন। অনেকক্ষণ থেকে ওনারা এসছেন এবং প্রধান মহাশয়ও এসছেন, আমরা ওনাদের পেয়েছি, খুবই আনন্দিত। তো এই প্রোগ্রামটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বায়োডাইভার্সিটি বোর্ডের প্রোগ্রাম। তো প্রথমে আমি সেটা একটু বলবো, তারপরে আমি প্রথমে সবাইকে একটু বরণ করে নিচ্ছি। তো আজকে কি বলে আমাদের এই পার্টিসিপেন্ট যিনি আছেন, উনি এই পুষ্পস্তবক দিয়ে আমাদের কর্মাধ্যক্ষ শ্রী রাজবাহাদুর সিংকে ওনাকে বরণ করে দিচ্ছেন। তো উনি প্রিয়রঞ্জন মাঝি মহাশয় কর্মাধ্যক্ষ পাদরঘাট পঞ্চায়েত সমিতিকে বরণ করে নিচ্ছেন। সবাই স্টুডেন্ট। তো উনি আমাদের প্রধান মহাশয় সঞ্জয় নায়ক মহাশয়কে উনি বরণ করে নিচ্ছেন। আজকে যিনি প্রোগ্রাম করে যাতে মানুষের কাছে সচেতনতা বাড়ানো যায়, তার জন্য এই কর্মসূচি। তো অধ্যাপক মহাশয় আসছেন, উনি বহু দূর থেকে কথা দিয়েছেন। তো আপনারা সবাই এই প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে হয় সহযোগিতা করবেন, এইটুকু অনুরোধ। আর এটা আপনারা জানার পরে আপনারা এটাকে শেয়ার করবেন, যে প্রত্যেকের কাছে বললেন, নিজেদের জীবনে সেটা অ্যাপ্লাই করবেন, অন্যান্য বন্ধু বান্ধব পরিচিত বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় জিনিসগুলো বলবেন, যাতে আমাদের এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এটাও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে শুধু নিজের পার্টিসিপেট করে কিছু জেনে চুপ করে থাকাটাই নয়, যাতে অপরকে শেয়ার করা যায়, এটাই হচ্ছে প্রধান কথা। তো এইটুকু অনুরোধ। আর কি বলে, সবাই সুন্দরভাবে সহযোগিতা করবেন লাস্ট অবধি, এইটুকু অনুরোধ থাকলো। এই বলে বক্তব্য শেষ করছি। তবে আজকে যারা এসছেন বিশিষ্ট অতিথিবর্গ, তাদের থেকে আমরা কিছু কথা শুনবো। তো প্রথমেই আমি আমাদের প্রধান মহাশয় শ্রী সঞ্জয় নায়ককে কিছু বলার জন্য আমি অনুরোধ করি। প্রথমেই সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আজকে এই বায়োভার্সিটি যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আয়োজক যারা রয়েছে, আমার খুব
করণ মহাশয়। তো উনি দীর্ঘদিন গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব সামলিয়েছেন। পরবর্তীতে অবসর নেওয়ার পর আমার কাছে গত 2 তারিখ মনে গিয়েছিলেন, তো গিয়ে আমাকে বলছিলেন যে বিষয়টা নিয়ে। আজকের সেই যে প্রোগ্রাম আমি বলছিলাম যে নিশ্চিতভাবে আমি যদি সময় পাই যাবো। তো খুব ভালো লাগছে আজকে উপস্থিত আছেন অধ্যাপক সাহেব এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন আমাদের কর্মাধ্যক্ষ সাহেব থেকে শুরু করে, এবং বিশেষ করে আজকে যারা এটা কেস নিয়ে শেয়ার করার জন্য যারা স্টুডেন্ট হিসেবে এখানে আছেন, সবাইকে আরও একবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সকলে সহযোগিতা করবেন। আজকে নিশ্চিতভাবে এখানে অধ্যাপক সাহেব আছেন, উনি বিস্তারিত বলবেন, পরস্পরের মধ্যে শেয়ার করবেন। আমি বেশি কিছু বলতে চাই না। আমি অনেকটা সময় এখানে এসে বসে আছি, একটু দেরি হয়েছে। আমি সময় দিয়েছিলাম, বলছিলাম যে একটু প্রোগ্রামটা শেষ করে দেবো, কারণ অফিসে গিয়ে ঢুকলে হয়তো বেরোতে পারবো না, সেই জন্য এত সময় আটকে আছি। সকলে অংশগ্রহণ করুন, ভালোভাবে প্রোগ্রামটা শেষ করবেন এই আবেদন জানিয়ে সবাইকে আর একবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। দুজন স্টুডেন্টকে আমরা অধ্যাপকের সঙ্গে এসেছেন, ওনাদেরকে আমাদের বরণ করে নিতে হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যে সংগঠনের সেক্রেটারি সাহেব সুমন করণ মহাশয়, ওনার দুজনকে একটু বরণ করে নিচ্ছেন, কৌশিক চক্রবর্তী এবং সার্জিত দাস। আজকের জন্মলগ্ন থেকে আমরা কিন্তু পৃথিবীর সৃষ্টির পরে জীব অনুজীব সবার মাধ্যমে আমাদের এই পৃথিবীর সৃষ্টি বা আমরা বেঁচে আছি। আজকে যদি সবাই আমরা যদি পচনশীল বস্তুও না থাকতো, তাহলে পৃথিবীটা আজকে বর্জ্য পদার্থের স্তূপে পরিণত হতো। তাই প্রত্যেকটা জীব অনুজীবকে বেঁচে থাকতে হবে। আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক সময় কুকুরকে মেরে ফেলি বা অনেক জীবজন্তু গিরগিটি মেরে ফেলি, কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবজগৎ প্রত্যেকে পরস্পরের পরে শৃঙ্খলাবদ্ধভাবে তারা থাকে। একটা জীব অনুজীব কমে গেলে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হবে, সেই বিষয়ে আজকে আলোচনা। এই প্রসঙ্গে আমাদের উপস্থিত আছেন আজকে আমাদের রাজবাহাদুর সিং মহাশয়, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। A seminar on environmental education about biological diversity and ecosystem of coastal area in Sundarban. এটা যারা সাপোর্ট করছেন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাইভার্সিটি বোর্ড, বায়োডাইভার্সিটি বোর্ড, আর অর্গানাইজ করছেন শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি। এই সেমিনারে উপস্থিত আছেন মাননীয় প্রফেসর ডক্টর বিভাজন মণ্ডল, উপস্থিত আছেন পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপস্থিত আছেন আমাদের পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহনের কর্মাধ্যক্ষ প্রিয়রঞ্জন মাঝি মহাশয়। তেমনিভাবে প্রফেসরের সঙ্গে আসা দুজন ছাত্রছাত্রী এবং এই যারা করছেন অর্গানাইজ শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি তার কর্মকর্তারা, তেমনি আপনারা যারা এই সেমিনারে আজ অংশগ্রহণ করছেন, সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো এই শিবগঞ্জ ইন্টিগ্রেটেড যে ডেভেলপমেন্ট সোসাইটি এরা করছেন, সৈমল অনেক আগে খুব এনজিও নিয়ে কাজ করত, পরবর্তীকালে ছেড়ে দেয়, দিয়ে নিজের চাকরি নিয়ে ব্যস্ত থাকে, আবার ফিরে এসছে এবং খুব সুন্দর জিনিস একটা নিয়ে এই যে বায়োডাইভার্সিটি এটা নিয়ে করছে এবং প্রফেসরকে নিয়ে এসছে এর জন্য যে সেমিনার। আমাদের এই পাথরপ্রতিমা ব্লকে আমরা 2-3টি বায়োডাইভার্সিটি পার্ক তৈরি করার জন্য, ইকো পার্ক তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। মানে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের সহযোগিতা। তো এই বায়োডাইভার্সিটি পার্ক গড়ার ক্ষেত্রে সুইমলদের যে সংস্থা যে উদ্যোগ নিয়ে শুরু করছে, নিশ্চয়ই আমরা পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওদের সাহায্য নেব, ওদের সাহায্য করব। আমাদের এই ব্লকে
আমাদের বিধায়কের বাড়ি আছে যেখানে, যে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, একদম বিধায়কের বাড়ির কাছেই একটা বড় খাল আছে, সেটাকে নিয়ে একটা মাঠ আছে, সেখানে নিয়ে একটা বায়োডাইভার্সিটি পার্কের কাজ শুরু হয়ে গেছে। তেমনি ভাবে আমাদের যে পাথর প্রতিমা মহাবিদ্যালয় আছে, এই পাথর প্রতিমা মহাবিদ্যালয়ের পূর্ব দিকে যে জমিটা পড়ে গেছে, এখানে সরকার একটা গ্র্যান্ট দিয়েছে পঞ্চায়েত সমিতিকে, তার ভিত্তিতে ওইখানে বায়োডাইভার্সিটি পার্ক তৈরি করা হবে। তেমনি ভাবে পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এখানেই একটি কাছাকাছি জায়গা ইকো পার্কও তৈরি করা হবে। যাই হোক, সব কিছুর উপরে প্রফেসর সাহেব আপনাদের ট্রেনিং দেবেন, আপনারা নিশ্চয়ই শুনবেন। আমরা চাই যে সমস্ত রকমের, সেই গাছ থেকে শুরু করে সেই প্রাণী, সে হাঁস হোক বা মুরগি হোক বা গরু হোক, সমস্ত কিছু যাতে বেঁচে থাকে, যাতে নষ্ট না হয়। যদিও আমপানের মতো ঝড়, বুলবুলের মতো ঝড় এসে আমাদের প্রচুর ক্ষতি করছে, ধ্বংস করছে। আবার আমরা দেখেছেন যে এবারে ম্যানগ্রোভ, যে সেই ম্যানগ্রোভও প্রচুর ক্ষতি হয়েছিল। জঙ্গলের যে গাছ, সেগুলোকে আবার বাঁচিয়ে যাতে তোলা যায় তার চেষ্টা চলছে। তেমনি ভাবে আমরা এই যে বাজারে, এত বড় বাজার, এই বাজারে যে নোংরা, প্রচুর নোংরা বেরোচ্ছে, যে হোটেল হোক, দোকান হোক, সেগুলো থেকে এই বর্জ্য পদার্থ, এগুলোকে যাতে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তার জন্য এখানে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই ফেব্রুয়ারির মোস্ট প্রবাবলি 13-14-তে উদ্বোধন করে দেব, যেখানে এই প্রথমে পাথর প্রতিমা গ্রাম পঞ্চায়েতের যত বাজার আছে সেখান থেকে এই বর্জ্য পদার্থগুলোকে নিয়ে এসে সেখানে যাতে সার তৈরি করা যায় তারও চেষ্টা শুরু হচ্ছে। তো এভাবেই আমরা আমাদের কলেজের যে বললাম যেখানে বায়োডাইভার্সিটি পার্ক হবে, সেখানে সরকারের যে একটা নকশা করে পাঠিয়ে দিয়েছে, তাতে দেখলাম যে চতুর্দিকে যাতে বাঁশ গাছ লাগিয়ে বেড়া করা যায়, বাঁশকে যেন সেখানে লাগানো হয়। তেমনি ভাবে একটা পুকুর, এই পুকুরের পাশে যাতে একটা ঘর থাকে, পুকুরে যাতে হাঁস চাষ করা যায়, আবার মধু চাষ করা যায়, বিভিন্ন গাছ যাতে লাগানো যায়। তেমনি ভাবে সেখানে যাতে বাইরের মানুষ এসে সেই বায়োডাইভার্সিটি পার্কে ঘোরাফেরা করে পারে, তার জন্য একটা ব্যবস্থা। এইরকম আরো কিছু কিছু প্ল্যান আছে। তো যাই হোক, আজকের যে সেমিনার, সেই সেমিনারে প্রফেসর সাহেব যা আমাদের কাছে তুলে ধরবেন, আমরা আশা করব এই এলাকার ছাত্রছাত্রী যারা, তাদেরকে কলেজ খুলে গেলে কলেজের প্রচুর ছেলে মেয়ে আছে, আমি প্রফেসর সাহেবকে অনুরোধ করব এই সংস্থার উদ্যোগে আবার যেন আসেন, সেখানে সমস্ত ছেলে মেয়েদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করেন, সবাই যাতে শেখে, জানে, এই আবেদন জানিয়ে আপনারা সেমিনারে অংশগ্রহণ করুন। ধন্যবাদ। কর্মকর্তা সাহেবকে বর্তমান আমাদের সরকারি যে প্রচেষ্টার মাধ্যমে কিভাবে জীব বৈচিত্র্য রক্ষা করা যাবে সেই সম্পর্কে বললেন। এছাড়াও আমি বলি, আমফান ঝড়ের পরে আমাদের পাথর প্রতিমাতে যেমন রায়পুর, দিগম্বরপুর এবং কনকনগরে প্রায় 100 হেক্টরের মতো জায়গায় আমাদের ম্যানগ্রোভ রোপণ চলছে এবং কয়েকটি ইউনিভার্সিটি দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতে ম্যানগ্রোভ নার্সারি তৈরি করছেন। সেটা যেমন কাজ, সেই সঙ্গে আমরা যদি সবাই, আজকে যারা উপস্থিত হয়েছি, সবাই যদি সহযোগিতা করি, তাহলেই একমাত্র এই সরকারি প্রচেষ্টাগুলোকে রক্ষা করা যাবে। আমরা যদি প্রকৃতিতে সবাই বিভিন্ন ধাতু নিয়েই আমাদের মধ্যে আছে, আমার মধ্যে নাইট্রোজেন আছে, আমার মধ্যে কার্বন আছে, আমার মধ্যে সব আছে, তা আমরা পেয়েছি কোথা থেকে?
গাছপালা জীবজন্তু এদের মাধ্যমে পেয়েছি। তাই সবাইকে বাঁচিয়ে রাখা আমাদের এই সংগঠনের প্রচেষ্টা বা সরকারি প্রচেষ্টা। তাই এই সম্পর্কে আমি আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন, প্রিয়বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করেছি। উপস্থিত আজকের দক্ষিণ শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে যে আজকের এই অনুষ্ঠান এবং আজকের কর্মশালা এবং সর্বোপরি এই অনুষ্ঠানে যিনি আমাদের মূল অতিথি এবং যিনি আমাদের বিষয়বস্তু নিয়ে আজকের এই কর্মশালায় যার মূল্যবান বিষয়বস্তু তুলে ধরবেন, প্রধান অতিথি হিসেবে বলব অধ্যাপক সাহেব। এবং আজকের এই কর্মসূচিতেই রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি তথ্য বিভাগের কর্মাধ্যক্ষ রাজমাধব সিং রয়েছেন, পাথরপতিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সঞ্জয় রায় মহাশয় রয়েছেন। এবং আজকের এই সোসাইটি মূলত আমরা প্রথম থেকে দেখে এসেছি উনি শিববরকর মহাশয়। উনি প্রথমের দিকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকলেও তিনি স্বেচ্ছাসেবী সংস্থাকে নিয়ে অনেকটা এগিয়ে থেকে কাজ করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে ক্ষেত্রে আমরা দেখেছি উনি তার কর্মজীবনে সরকারি কাজে দায়িত্ব সহকারে সম্পন্ন করার পরে রিটায়ার হয়ে যাওয়ার পরেও আবার নতুন উদ্যমে তিনি কাজ শুরু করেছেন। তার সঙ্গে যারা আরো সহযোগী হিসাবে রয়েছেন, আজকের কর্মশালায় যারা প্রতিনিধিত্ব করছেন, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই। মূলত ভালো লাগছে আজকের যে আমাদের এই কর্মশালায় মূল বিষয়বস্তু বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম, এটার উপরে আমরা অনেকেই শিক্ষিত হয়েছি, অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু এটা খুব প্রয়োজন। যার কারণে সরকারি আজকের সেই দপ্তর এর মধ্যে কিন্তু একটা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আজকের আমাদের পাথরপুকুরা পঞ্চায়েত সমিতির যেগুলো আমাদের আজকে দু তিনটে জায়গায় প্রজেক্ট বা প্রপোজাল গ্রহণ করা হয়েছে অলরেডি, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। আমরা ব্যক্তি স্বার্থে কিন্তু ব্যক্তি কাজের জন্য যেমন ব্যস্ত থাকি, তেমনি আমাদের যে বর্তমান আসতে গেলে এনভায়রনমেন্ট এবং ইকোসিস্টেম, এটা যদি সঠিকভাবে এই চক্র যদি ঠিক না থাকে, তাহলে যে কোনো সময় কিন্তু টোটাল পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাবে। যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। জীবন চক্র যখন আমরা পড়াশোনা করেছি জানি, সেই ইকোসিস্টেম এবং এনভায়রনমেন্ট, প্রাকৃতিক, সেটা জীবজগৎ এবং প্রাণী জগৎ দুটোর মধ্যে যদি একসঙ্গে তাল যদি না থাকে, অর্থাৎ আমরাই যদি ধ্বংস করি, আমরা অনেক সময় অনেক রকমের উদ্ভিদ জগৎকে আমরা নষ্ট করছি, ম্যানগ্রোভকে নষ্ট করছি, আবার পরিবেশকে নষ্ট করছি। সব জায়গায় কিন্তু আমরা ব্যক্তি স্বার্থ হতে পারি, আমাদের নিজেদের চরিতার্থ করবার জন্য অনেক জায়গায় কিন্তু ধ্বংস করছি। আমাদের শুধু এই পঞ্চায়েত সমিতি নয়, আমাদের বর্তমান বিভিন্ন জায়গায় এবং আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, কোথায় SLW যে প্রজেক্ট চালু হয়েছে, সেখানে বিভিন্ন বর্জ্য পদার্থ সেখানেও আমাদের এক জায়গায় জড়ো করার পরে আবার সেটাকে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে সেটা আমাদের আবার বিভিন্ন আমাদের কাজে লাগছে, আমাদের কৃষিকাজেও লাগছে। সার তৈরি করা, গ্যাস তৈরি করা, বিভিন্ন রকমের কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ চক্র কিন্তু একটা চলতেই থাকবে যদি আমরা সেটাকে এক জায়গায় জমায়েত করে বা এক জায়গায় নষ্ট করে, বা বর্জ্য পদার্থ এক জায়গায় পড়ে আছে, সেখানে পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, জীব জগতের অসুবিধা হচ্ছে। এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনার জন্য আমি মনে করি আজকের এই কর্মশালা খুব
দরকারি রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা আমাদের চিন্তা ভাবনা, আমরা বেশি কিছু হয়তো জ্ঞান ধারণা নেই, কিন্তু আজকে অধ্যাপক মহাশয়, আজকের যারা এসেছে এখানে এই কর্মশালায় প্রতিনিধিত্ব করছে বা তারা আজকের এই কর্মশালায় নিজেরা ছাত্র ছাত্রী বলবো না, তাদের জ্ঞান অর্জন করার জন্য এসছেন, অধ্যাপক সাহেব তার মূল্যবান তার চিন্তা ভাবনা ব্যক্ত করবে। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সেগুলোকে শুনে আগামী দিনের কাজে লাগাতে পারবো। শুধু এখানে কর্মশালা নয়, আমরা যাতে সেটাকে নিজেদের এলাকা নিজেদের পরিবেশকে আগামী দিনের সেই মতন জায়গায় যাতে পৌঁছাতে পারি, করতে পারি, তাহলে কিন্তু পৃথিবী বাঁচবে, আমাদের পাশাপাশি পরিবেশ সুন্দর হবে, তবেই আমরা সবাই সুস্থ থাকবো। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার পত্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি একটু বলতে চাই যে আমরা পৃথিবীতে সব শক্তির উৎস সূর্য, সেখান থেকেই সব সৃষ্টি। সেখানে আপনার যদি আপনার পরিবারেও যদি শক্তি আসতে হয়, সেটা কিন্তু সূর্য থেকেই পায়। তাই আপনার পরিবারে প্রত্যেকটা অংশকে একমাত্র সূর্যকে ধরতে পারে সবুজ গাছপালা। তাই খামারে এতটুকু অংশ আপনার পড়ে থাকবে না, সূর্যের আলোকে ধরার চেষ্টা করতে হবে। তাই আমরা আজকে ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষ আজকের বক্তব্য, আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পাড়া বৈঠক হয়, তারপরে হয় গ্রাম সংসদ বিভিন্ন, সেখানে শুধু রাস্তাঘাট টিউবওয়েল এইগুলো নিয়ে আমরা আবেদন করি। কিন্তু আমরা যাদের উপরে বেঁচে থাকি, যে জীবজগতের জন্য, আমরা কিন্তু পরিকল্পনায় এই অংশগুলো তুলে দেই না। আমরা যখন ম্যাপ আঁকি, সেখানে আমাদের ভান্ডাবল এলাকা, যেখানে আমাদের ভাঙনপূর্ণ এলাকা, সেখানে কি করা উচিত স্টুডেন্টদের কাছ থেকে, যেহেতু ওখানে গ্রামের পরিকল্পনা গ্রাম সংসদে ওখানে কিন্তু আপনাদের কথা শোনা হয়। আপনারা যদি সেখানে তুলে ধরেন যে এই জায়গাটা নদী বাঁধার পরে এখানে এই ধরনের গাছটা লাগালে এই গাছগুলো এই মাটিটাকে ধরে রাখবে, এটা আপনাদের ওই জায়গাগুলোতে উপস্থিত থাকতে হবে। যেমন আমাদের গ্রাম পঞ্চায়েতে আপনারাও পারেন, প্রত্যেকে যদি মনে করেন আমার গ্রামের যে প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে গাছ একটা করে, আজকে যে আমরা 50-60 জন উপস্থিত, যে আজকে যদি আমরা শপথ নিই যে গাছগুলো আমার এলাকা থেকে হারিয়েছে একটা করে গাছ বসাই বাড়িতে, তাহলে আমাদের জীববৈচিত্র্য রক্ষা, প্রত্যেকটি গাছ কিছু না কিছু কাজ করে। যেমন আমাদের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের বনৌষধি বিভিন্ন বাগান তৈরি হবে। যেমন আমাদের ইতিমধ্যে কিছু ম্যানগ্রোভ গাছপালার উপরে আমরা কিন্তু পাখির খাঁচা তৈরি করে দিচ্ছি, পাখির জন্য কলসি বসিয়ে দিচ্ছি। এবং আমাদের যে প্রাণীগুলো, যে জীব মাছগুলো হারিয়ে গেছে, তাদের জন্য একটা পুকুর নির্ধারণ করছি, সেখানে সব প্রজাতির মাছকে রাখা যাবে বিভিন্ন জায়গাতে কালেকশন করে। যেমন আমাদের এলাকায় বল মাছ নেই, আমার কাছে চেং মাছ পাওয়া যাচ্ছে না, খলসি মাছ পাওয়া যাচ্ছে না। তাই আপনারাও যদি একটু সবাই সহযোগিতা করেন এবং গ্রাম পঞ্চায়েতে পরিকল্পনায় গিয়ে আপনারা এগুলো তুলতে বলেন, নিশ্চয়ই আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আপনার যে চিন্তা ভাবনাটা সকলের মধ্যে প্রসারিত হবে, তাহলে কিন্তু আমরা আমাদের গ্রামকে সাজাতে পারবো। তাই আপনারা আজকে আমাদের প্রফেসর সাহেব আছেন, তিনি তার ক্লাস শুরু করবেন। আমি আপনাদের কাছে এটাই বলবো, আপনারা সবাইকে সমাজকে গড়ার জন্য, আমাকে ভালো রাখার জন্য, জীবজগৎকে ভালো রাখতে হবে, তার জন্য যা যা করার সেটা করতে হবে। এবারে আমাদের মূল পর্বে আমাদের অধ্যাপক সাহেব আছেন, তিনি তার সুচিন্তিত মতামত জানাবেন। এই বলে ওনার প্রোগ্রাম শুরু করতে হচ্ছে। সময় যাচ্ছে এই কারণে প্রফেসর সাহেব এবং আমাদের সরকারি যারা আধিকারিক ছিলেন, ওদের সঙ্গে এতটাই ভালো সম্পর্ক যে আমরা আমাদের প্রাথমিক এত কিছু ভাবি, প্রফেসর আপ্লুত, তাই আমাদের সঙ্গে শেয়ার করছে যে বা সরকারি যে কাজগুলো হয়ে যায়। সেই সময় আমি আপনাদের সঙ্গে একটু গল্প করি। হ্যাঁ, এই ছাত্রদের মধ্যে কারা এই বিষয়ে কি জানে একটু বলতে বলুন না। স্যার করে দিলে আমি বলি, স্যারের থেকে ছাত্ররা এই সিলেবাসে নিশ্চয়ই আছে, সায়েন্সে পড়ে কারা সায়েন্সে কেউ থাকলে হাত তুলে রেখে কেউ কিছু যায়নি, আমি দেখাল করে কেউ কিছু হয়নি। আপনাদের জীববৈচিত্র্য সম্পর্কে কারো কিছু বলার বলতে যেটা ইকোসিস্টেম, আমরা পুকুরের ইকোসিস্টেম পড়েছি, পুকুরের ইকোসিস্টেম পড়েছি, বা কৃষি ক্ষেত্রে ইকোসিস্টেম। অনেক সময় অনেকে কি করে জানেন তো, যে ধান জমিয়ে ওষুধ মেরে দেয়, তাতে কি হয় বন্ধু শত্রু সবাই মারা যায়। তারপরে কি হয় আবার শত্রুর আক্রমণটা বেড়ে যায়। তাই প্রত্যেকটা জীববৈচিত্র্যের বাড়াতে কৃষিক্ষেত্রে একটা ইকোসিস্টেম আছে, পুকুরের একটা ইকোসিস্টেম আছে, প্রত্যেক ইকোসিস্টেম বাঁচানোর দায়িত্ব আমাদের প্রশাসনিকভাবে যেমন আছে, সংগঠনের যেমন আছে, ছাত্রছাত্রীর সমস্ত জনগণের আছে। তাই আসুন আমরা কি করতে পারি
আমরাই কি করতে পারি, আমাদের সমাজকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আমরা মাইকে বলে দিলাম, স্যার বলে দিলেন, পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্যরা করে দিল, তাতে হবে না, নষ্ট হয়ে যাবে। আপনাদের মধ্যে সচেতন বোধ জাগে, বা আপনারা যদি আজকের দায়িত্ব নেন যে আমি 5 জনকে এই বিষয়টা বলবো, তাহলে 5 গুণিত আজকে যদি 50 জন হয়, কতজনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। আপনার কাজটা এইটুকু প্রচার, কাটিয়ে দেবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার শিবগঞ্জ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি ওনাদের তরফ থেকে যে আমাকে যে ডাকা হয়েছে তার জন্য আমাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর এই বিষয়ে আমি সমস্ত যারা এখানে পার্টিসিপেট করেছেন আজকের এই প্রোগ্রাম, তাদের সবাইকেই আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে, আমি যেটুকু জানি, আমি এরকম নয়, একদমই এরকম হওয়ার কোনো কারণ নেই যে আমি প্রচুর জানি, তেমন কিছু জানি না। বরং এটা বলা ভালো যে আমি আপনাদের তেমন কিছু শেখাতে আসিনি বা কিছু বলতে আসিনি, বরং ব্যাপারটা একটু দুটো রকম হবে, আপনাদের থেকেও কিছুটা জানতে এসেছি বা শিখতে এসেছি। আর আমার কিছু কাজের অভিজ্ঞতা আছে, সেই কাজগুলো আপনাদের সঙ্গে একটু ছোটখাটো বিষয়ে আমার চিন্তা ভাবনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। অ্যাকচুয়ালি আমি আপনাদের কিছু শেখাতে আছি, সেই জন্য আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। কেন বলি, মানে আমার নিজস্ব একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে আমরা সুন্দরবন এরিয়ার ম্যানগ্রোভ এবং সেখানে অনুজীব যারা, মানে যাদেরকে মাইক্রো অর্গানিজম বলে থাকি আমরা, তাদের নিয়ে আমরা একটা প্রজেক্ট করেছিলাম। সেটা পার্টিকুলারলি সেই প্রজেক্টের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যেটুকুনি জানি তার মধ্যে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেন বললাম যে আপনাদের থেকেও শিখতে এসেছি, কারণ আমি যেটা বিশ্বাস করি খুব, মেনলি এই বায়োডাইভার্সিটি আর সুন্দরবন ইকোসিস্টেমে, সুন্দরবন এলাকার এই ম্যানগ্রোভ ইকোসিস্টেমে, সেটাতে আপনারা এখানে আছেন, আপনারা সব সময় দেখছেন। ফলে সেখানকার চরিত্র, জীব বৈচিত্র্যের যে চরিত্র বা সেটা যে পরিবর্তন, সেটা আপনারা সব সময় দেখছেন। আমরা হয়তো কোনো পেপার, জার্নাল এগুলো থেকে যারা রিসার্চ করে বা আমরা করি, তখন এসে আমরা অবজারভেশন নিই বা জানতে পারি। কিন্তু আমার মনে হয় যে আপনারা প্রতি মুহূর্তে এই জায়গাগুলো দেখছেন। আপনারা হয়তো এরকম হতে পারে যে আপনারা কেউ আলাদাভাবে তাত্ত্বিকভাবে সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করেননি, কিন্তু আপনারা সবসময় এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, সব সময় এই জিনিসগুলো দেখছেন। তাই আপনাদের ওই দেখার চোখগুলোর সঙ্গেও আমি আপনাদের এর পরে